দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 2 কাঠা জমিতে, ওনার জমি আছে প্রায় 3 কাঠার কাছাকাছি, 2 কাঠার জমিতে 2 ইউনিট একটা 6 তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আপনি জানেন যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, কখনো মসজিদ মাদ্রাসা ডিজাইন করি, কখনো 5 তলা 7 তলা 10 তলা 15 তলা 20 তলা বাড়ি ডিজাইন করি। এগুলো নির্ভর করে আমাদের ক্লায়েন্টের চাহিদার উপর। তো দর্শক মণ্ডলী, আজকে ঠিক আমাদের এক ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আজকের এই চমৎকার এই ডিজাইনটা আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে রোড 34 ফিট এখানে চড়া আছে টোটাল জায়গা এবং 58 ফিট লম্বা টোটাল জায়গা, কিন্তু আমরা ব্যবহার করছি মাত্র 1450 স্কোয়ার ফিট। গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে একটা অংশ পার্কিংয়ের জন্য রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে, একটা বেডরুম দিয়ে একটা বাথরুমের কিচেন, ড্রয়িং রুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে। আর এখানে একটা ইউনিট রাখা হচ্ছে 2টা বেডরুম 2টা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 2টা ইউনিট করা হয়েছে। পার্কিং জোন দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে, আসার পর ইউনিট এ এবং ইউনিট বি। ইউনিট এতে যখন যাবে তখন এটা একটা রুম, এটা হচ্ছে লিভিং রুম, ড্রয়িং রুম কাম গেস্ট বেডরুম, এখানে ড্রয়িং ডাইনিং, সেখানে কিচেন রাখা হয়েছে, এখানে কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, সেখানে একটা বারান্দা রাখা হয়েছে, এখানে একটা লবি রাখা হয়েছে, করিডোর রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য। এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা রুম, ডাইনিং, 2টা বাথরুম, কিচেন, 3টা বারান্দার সমন্বয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই একই রকম, এখানে কিন্তু ঢোকার পরে একটা আপনি ড্রয়িং রুম পাচ্ছেন, এখানে একটা লবি আছে, ভেন্টিলেশন, কমন টয়লেট রাখা আছে, এখানে একটা রুম রাখা হয়েছে, আলাদা একটা রুম রাখা হয়েছে, আপাতত ডাইনিং হিসাবে ব্যবহার হচ্ছে, এটা আপনি গেস্ট বেড হিসাবে ব্যবহার করতে পারবেন। এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম বারান্দা রাখা আছে, এটা আরেকটা বেডরুম মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা রুম, ড্রয়িং ডাইনিং, 2টা বাথরুম, 3টা বারান্দা, কিচেনের সমন্বয়ে ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, প্রথম যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচটা হবে হচ্ছে 1200 টাকা স্কোয়ার ফিট। এরপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তালা বিম কলাম ছাদের জন্য খরচ হবে 650 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে প্রতি তালার জন্য আমার খরচ হবে 9 লক্ষ টাকা। আর এরকম একটা স্ট্রাকচার যদি আমি 6 তলা দাঁড় করাতে চাই শুধু কাস্টিং ফাউন্ডেশন বাদে, তাহলে আমার 54 লক্ষ টাকা খরচ হবে। আর এই বাড়িটা যদি এরকম আমি ছবির মতো তৈরি করতে চাই, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি কমপ্লিট করতে চাই লিফট বাদে, তাহলে আমার হচ্ছে খরচ হবে 2000 টাকা স্কোয়ার ফিট। সেক্ষেত্রে এই টোটাল বাড়িটা এরকম ছবির মতো কমপ্লিট করতে আমার খরচ হবে 1,75,00,000 টাকা। আর লিফটে জয়েন্টের জন্য 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।